দেখো বন্ধুরা, এই তেঁতুলটা কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালারটা এখনই চলে এসেছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি সেই তেঁতুলের আচার আজকে বানাবো তোমাদের সামনে। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাইকে ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে একটা ডিবাতে তেঁতুল নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই তেঁতুলটা দেখেই বুঝতে পারছো এই তেঁতুলটা খুবই পুরনো। হ্যাঁ, এই তেঁতুলটা খুবই পুরনো, প্রায় এক বছরের তেঁতুলটা হবে। এটাকে সংরক্ষিত করে রেখেছে নুন মাখিয়ে। তো চলো এই তেঁতুলটাকে আগে নিয়ে নিই একটা বাটিতে, আর তারপরে এই তেঁতুলটাকে আমরা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। চলো তেঁতুলটা বের করে নিই। দেখতে পাচ্ছ পুরনো তেঁতুলটা কত সুন্দর লাগছে। আর এই পুরনো তেঁতুল দিয়ে ফুচকাও খুব ভালো হয়। ঠিক আছে, তো চলো এখান থেকে তেঁতুলটা বের করে নিই। কিছুটা একটু বেশি করে আচারটা করব, তাই একটু তেঁতুলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এই তেঁতুলের বীজগুলোকে আগেই ছাড়ানো হয়েছিল। এই ছাড়ানোর পরে এটা সংরক্ষিত করা হয়েছিল। তো চলো আমি এতটারই আচার বানাবো করব। এই যে তেঁতুলটা নিয়ে নিয়েছি, এবার এই তেঁতুলটাকে পরিষ্কার জল দিয়ে আমি আগে ধুয়ে নেব। ঠিক আছে, তারপরে এই তেঁতুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি আগেই বলেছিলাম যে এর মধ্য থেকে বীজগুলোকে আমি আগেই এই বীজগুলোকে বের করা হয়েছিল। বের করার পরে ওটাকে নুন মাখিয়ে সংরক্ষিত করা ছিল। তো চলো বন্ধুরা, ভালো করে আমি আগে এই তেঁতুলটাকে ধুয়ে নিয়েছি। তো চলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো। তোমরা 10-15 মিনিটও ভিজিয়ে রাখতে পারো। তো চলো ভিজিয়ে রাখি, দিয়ে একদম আমরা রান্নার শালকে চলো। বন্ধুরা, এই আচারটি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে আগে সেগুলো বলে নিই। এখানে আছে কিছু শুকনো লঙ্কা। তো তোমরা কি করতে পারো, এই লঙ্কাটা একটু বাড়িয়ে নিতে পারো যারা একটু ঝাল বেশি পছন্দ করো। আর এখানে কিছু খাবার লবণ নেওয়া হয়েছে, এখানে জিরে, আর ওখানে পাঁচফোড়ন নেওয়া হয়েছে, ওখানে পানমৌরি নেওয়া হয়েছে, মৌরি, আর এখানে নেওয়া হয়েছে ধনে, আর এখানে নেওয়া হয়েছে চিনি, আর এখানে হলুদ গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো নিইনি, কারণ এখানে লঙ্কা দেওয়া আছে বলে। আর এখানে আমি চিনি ব্যবহার করেছি, তো তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো চলো, আমি এখানে দেখতে পাচ্ছ এই কড়াইতে আমি একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এইখানে আমি কি করব না, যে চিনিটা দেখালাম ওই চিনিটাকে আমি ওখানে দিয়ে দেব। প্রথমে আগে আমি এর রসটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ জলটা ফুটছে। তো আমি এতে কি করলাম না, এই যে এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই চিনিটা যখন এর মধ্যে মিশে যাবে, তখন ওই জলটাকে আলাদা করে নামিয়ে জলের মধ্যে চিনিটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চিনিটা প্রায় গলে গেছে এই জলের সঙ্গে। তো পুরো চিনিটাকে এর মধ্যে গলতে দিতে হবে। দিয়ে এই চিনির জলটাকে আমি আলাদা করে গড়িয়ে নেব। দেখতেই পেলে যে আমি চিনির রসটা নামিয়ে দিয়েছি। তো এইবারে কড়াইতে দিয়ে দেব। আর তারপরে আমি এখানে দিয়ে দেব জিরে। এগুলোকে আগে খালি কড়াই ভালো করে ভাজবো, তেলবিহীন। আর এর সাথে দেব পানমৌরি, যাকে মৌরি বলা হয়, আর এর সাথে দেব ধনে। দেখতেই পাচ্ছ গোটা ধনে। এইগুলোকে দিয়ে নেব। আগে এগুলোকে পুরোটা ভাজা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। আর এই তেঁতুলের চাটনি তো দেখলে সকলেই তো জিভের জল চলে আসে। খুবই ভালো হবে, খুব সুন্দর। আর এতে কিছু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি, দেখতেই পেলে কিছু পাঁচফোড়ন। এবারে এটাকে ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি হালকা আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই মশলাগুলো। তো চলো এগুলোকে আগে শিলে বেটে নেওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মা ভালো করে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। তো চলো আগে গুঁড়ো করে নিয়ে যাক, তারপরে ওদিকে মশলাটা বাটা হচ্ছে, আমার মা বাটছে, আর আমি এদিকে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর মা যে ওদিকে মশলা বাটছে, সে মশলার গন্ধটা সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু দেখেই মনে হচ্ছে। তো কড়াইতে যে আমি তেল নিয়ে নিয়েছি, তো এরপরে আমি দিয়ে দেব এতে পাঁচফোড়ন। এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে
এতে আমি দিয়ে দেবো সেই তেঁতুলগুলো, যে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। হয়ে গেছে। আর তারপরে দেবো এই যে তেঁতুলটা, দেখতেই পাচ্ছ তেঁতুলটা কত সুন্দর হয়ে গেছে ভিজিয়ে রাখার পরে। তো এই হ্যাঁ, মা বলছে যে এটা 2 বছরের তেঁতুল, সে যাই হোক। তো এটা পুরনো তেঁতুল, তো তোমরা নতুন তেঁতুলেরও করতে পারো বা কাঁচা তেঁতুলেরও করতে পারো, আমি আগেই বলেছি। তো এই তেঁতুলটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে তেঁতুলটাকে আমি পুরোটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবারে ভালো করে তেঁতুলের যে জলটা সেটা আগে ভালো করে শুকিয়ে নেবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ উনুনটাও খুব জ্বলছে, আর আমি এদিকে কড়াইতে তেঁতুলের তেঁতুলটাকে তুলে দিয়েছি। আচার হবে তাই। এখনই কেমন কালার চলে এসেছে তোমরা তো নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো। এরপরে আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ি। দেখতে পাচ্ছ আমি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তাতে লবণটাও আমি দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখনই যেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর বন্ধুরা কি বলবো তোমাদের, ওখানে যে মশলাটা যে বাড়ছে না, ওর গন্ধটা সত্যিই খুব ভালো, নাকে আসছে, তো দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। তো এই তেঁতুলটা দেখতেই পাচ্ছ কেমনভাবে ফুটছে। এই তেঁতুলটাতে এরপরে যেটা দেব সেটা হচ্ছে আমি আগেই দেখিয়েছিলাম যে আমি চিনি রস তৈরি করে রেখেছি। তো কি করব না, ওই চিনি রসটাকে এর মধ্যে দিয়ে দেব। চিনি রসটাকে দিয়ে দিলাম, এবারে ভালো করে ঘেঁটে নেব। এবারে এটা ভালোভাবে ফুটবে, ভালো করে পাকবে। তারপরে দেখো বন্ধুরা এই তেঁতুলটা কত সুন্দর ফুটছে, আর কত সুন্দর কালারটা এখনই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই যে এই তেঁতুলটা ফোটার সময়ে আমরা দেব সেই যে মশলাটা করে রেখেছিলাম, মানে সেই যে দেখালাম শিলে বাটা, এই যে মশলাটা, এই মশলাটাকে আমি এবারে দিয়ে দেবো। কারণ এটা তো নামানোর সময় হয়ে গেছে, তাই ভালোভাবে এই মশলাটাকে আগে এতে ছড়িয়ে নেব। কি সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের সকলকে খুব ভালো লাগবে। আর তেঁতুল কার না ভালো লাগে, সবাই তো তেঁতুলের কথা শুনলেই জিভে জল চলে আসে। তোমরাও বাড়িতে ট্রাই করবে, অবশ্যই খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি মশলাটাকে ছড়িয়ে দিয়েছি পুরো চারদিক থেকে। এবারে আমি কি করব, এই মশলাটাকে ভালো করে এখানে ঘেঁটে নেব। দেখতেই পাচ্ছ, তবে কিন্তু আমি এতে আর জল দেব না। এবারে এটাকে আমি নামিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা করব, তারপর এতে জারে রেখে দেবো সংরক্ষণ করার জন্য। বন্ধুরা বলি তোমরা এতে ভিনিগারও ব্যবহার করতে পারো, তাতে আরও বেশি দিন পর্যন্ত এটা ঠিক থাকবে। তো আমি এটা তো খুব কম দিনের জন্যই এইটুকু বানিয়েছি, তাই এটা আমি আর ভিনিগার দিলাম না। তো আমি এটাকে কি করব, ঠান্ডা করে জারের মধ্যে করে রেখে দেবো। এটাতেই প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত কিচ্ছু হবে না, নষ্টও হবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছ এখন কেমন ফুটছে। তো এটা তো হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে দেবো। তো চলো নামিয়ে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা আমরা একটু ট্রাই করে দেখি যে কেমন করেছে এই জিনিসটা। বন্ধুরা সত্যি খুব সুন্দর, এত সুন্দর তোমরা না খেলে বিশ্বাস করবে না। বন্ধুরা হয়তো ভাববে যে আমি নিজেই করে নিজেই খাচ্ছি আর নিজেই বলছি। না বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে না আরও খাই। সত্যিই খুব ভালো, ঝাল ঝাল টকটক আর মিষ্টি মিষ্টি, খুবই সুন্দর লেগেছে বন্ধুরা, কি বলবো তোমাদের। বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সকলকে খুব ভালো লেগেছে, আর সত্যি খুব অসাধারণ খেতে। আমি তো তোমাদের সামনে খেয়েই ফেললাম, খুব সুন্দর লেগেছে। তো তোমরা তো খুব সুন্দর আমাকে সাপোর্ট করছো, এভাবে আমার সাথে থাকবে। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেল তনুজকে তোমরা সকলে সাপোর্ট করবে, তোমার সকলের সাথে থাকবে।